30 নভেম্বরের মধ্যে ঢাকা চট্টগ্রাম এবং 31 ডিসেম্বরের মধ্যে সারা দেশে কেবল গ্রাহকদের কিনতে হবে সেট টপ বক্স এবং টেলিভিশনের সঙ্গে লাগাতে হবে ডিজিটাল এই যন্ত্রটি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেট টপ বক্সের আওতায় না আসলে গ্রাহকরা টিভি দেখতে সমস্যায় পড়বেন বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সেট টপ বক্স আসলে কি, এটি ছাড়া কি টিভি দেখা একেবারেই অসম্ভব? বিস্তারিত জানালেন সম্প্রচার প্রযুক্তি বিশেষজ্ঞ। তো বর্তমানে আমরা যে পদ্ধতিতে টেলিভিশন দেখি সেটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি, অর্থাৎ এক্ষেত্রে আপনার টেলিভিশনের সাথে কোনো সেট টপ বক্স নেই, টেলিভিশনটি নিজে একটি রিসিভার হিসেবে কাজ করে এবং কেবল অপারেটর থেকে একটি ডিশের কেবল এসে টেলিভিশনের সাথে সংযুক্ত হয়। কিন্তু এক্ষেত্রে অসুবিধা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে সাধারণত 90 থেকে 92টি চ্যানেল দেখা যায় এবং 40 নম্বর চ্যানেলের পর থেকে এটার একটি ঝিরঝির নয়েজ আসে এবং ছবিগুলো আসলে ক্লিয়ার পাওয়া যায় না। কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতে সেট টপ বক্সের ক্ষেত্রে শত শত চ্যানেল একটি কেবল হেডের মাধ্যমেই দেখা সম্ভব এবং সর্বশেষ চ্যানেলটিও থাকে চকচকে ঝকঝকে। আপনার বাসায় যে ডিশ সংযুক্তি আছে সেই ডিশ অপারেটর যদি ডিজিটাল হেডেনের সাথে যুক্ত থাকে তাহলে আপনাকে কিন্তু ওই ডিশের কেবলও চেঞ্জ করতে হবে না, শুধু ওই ডিশের কেবলের সাথে সেট টপ বক্সটি সংযুক্ত করলেই আপনি ডিজিটাল সিগন্যাল সুবিধা পাবেন। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বলছে, এত কম সময়ের মধ্যে প্রতিটি গ্রাহকের দোরগোড়ায় সেট টপ বক্স পৌঁছে দেওয়া বিরাট চ্যালেঞ্জিং। 30 থেকে 35 লক্ষ যদি সাবস্ক্রাইবার থাকে দুটি শহর মিলিয়ে, তাহলে ইতিমধ্যে ধরেন আমরা হার্ডলি কত 2-4 লাখ বক্স হয়তো ডিপ্লয় করা হয়েছে গত 5-7 বছরে। তো এখন বাকি 30 লাখ বা 35 লক্ষ 3-3.5 মিলিয়ন বক্স এটাকে এলসি করে উৎপাদন করে এটাকে ঢাকা এবং চট্টগ্রাম অবধি আনা এবং সেটাকে ডিপ্লয় করা কাস্টমার এন্ডে, এইটা অনেক ডিফিকাল্ট। দুটা দাবি সরকারের কাছে, প্রথমত হলো কি আমাকে ডিউটি ফ্রি করা হোক সেট টপ বক্স আমদানিটা, দ্বিতীয়ত হলো আমাকে স্বল্প মেয়াদি প্রত্যেকটা অপারেটর তার চাহিদা অনুযায়ী যেন বক্সটা ইম্পোর্ট করার জন্য একটা ঋণ পেতে পারে। এই দুটো কাজ যদি সরকার আমাদেরকে করে দেয়, শুধু বক্সটা আনা পর্যন্ত, এরপরে কিন্তু আমাদের আর খুব বেশি সময় লাগবে না। যেখানে ভারতে 12 বছর লেগেছে সেখানে আমাদের 1.5-2 বছরের মধ্যে এটা আমি বিশ্বাস করি যে আমাদের অপারেটররা সেই কাজটুকু করতে পারবে। সেট টপ বক্স কি কেবল অপারেটরদের কাছ থেকেই কিনতে হবে? গ্রাহক চাইলে কি নিজ পছন্দে কিনতে পারেন না? সেট টপ বক্স লাগানোর পর কেবল সংযোগের খরচ কি বেড়ে যাবে? এর দাম কে নির্ধারণ করবে? বিস্তারিত জানালেন কোয়াব সভাপতি। ডিজিটালটা হলো মেন একটা জিনিস যে আমার নেটওয়ার্কটা, আমার এখানে একটা ক্যাশ সিস্টেম আছে যেটাকে বলে কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম, ক্যাশ, যেটার আন্ডারে প্রতিটা সাবস্ক্রাইবারের একটা আইডি থাকবে, বক্সটা অন অফ করা, তার প্যাকেজ চুজ করা, আরেকজনের নেটওয়ার্কটা অন্য একটা ক্যাশের আওতায়। তো সুতরাং আপনি যদি আমার গ্রাহক হয়ে থাকেন, আপনি আমার বর্তমানে অ্যানালগটা দেখছেন, আপনি কিন্তু আমার কাছ থেকে সেই সেট টপ বক্সটা নেবেন। এটা কোয়াবের সাথে কোনো সংশ্লিষ্টতা এখানে নেই। এখানে যে নেটওয়ার্ক, যে গ্রাহক যার নেটওয়ার্কের আন্ডারে আছে তার কাছ থেকে সে বক্সটা নেবে। আর এটা এমন না যে এখানে মনোপলি করার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই, নাথিং লাইক দ্যাট। কারণ এটা যখন হবে সারা বাংলাদেশের জন্যই একটা আইনেই পরিচালিত হবে, এটা নির্দিষ্ট একটা রেটও করা থাকবে। হ্যাঁ, তো সুতরাং একটা কথা আসতে পারে যে ধরেন একজন ভাড়াটিয়া আজকে আমার নেটওয়ার্কের আন্ডারে আছে, সে 2 বছর পরে সে এলাকা থেকে ছেড়ে আজকে মালিবাগ চৌধুরীপাড়ার থেকে ছেড়ে সে চলে যাবে গুলশানে। গুলশানে যদি আমার নেটওয়ার্ক থাকে, আমার সিগন্যাল থাকে, তাহলে সে এই সেম বক্সটা ওখানে ইউজ করতে পারবে। অথবা সে চলে যাচ্ছে ধরেন যে ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চিটাগংয়ে, তখন তার এই সেট টপ বক্সটা কী করবে? তো সেটারও আমরা একটা পলিসি আমরা চিন্তা ভাবনা করছি যে সেই ক্ষেত্রে সেট টপ বক্সটা যদি সচল থাকে, তখন সে যখন চলে যাবে সেখানে একটা নির্দিষ্ট প্রাইসে সেই বক্সটা সেই অপারেটর নিয়ে নেবে। যে প্যাকেজগুলি করা হচ্ছে কিন্তু দর্শকদের সুবিধার্থে, যে প্যাকেজটুকু অ্যাফোর্ড করতে পারে, যে একটা বেসিক প্যাকেজ থাকবে, আমাদের একটা বেসিক প্যাকেজ থাকবে যেটা বর্তমান কেবল টিভি সংযোগের ক্ষেত্রে সামঞ্জস্য রেখে, যে মানে এইটার যেন কোনো ব্যত্যয় না ঘটে। সেখানে হয়তো চ্যানেলের কিছু হেরফের হবে, কিছু চ্যানেল হয়তো দেখা যাবে যে প্যাকেজ এতে রইল, কিছু চ্যানেল প্যাকেজ এ এবং বি তে রইল। তো সুতরাং দর্শক যে প্যাকেজটা চয়েস করবে, চুজ করবে, সেই প্যাকেজটাই সে নিতে পারবে।
তো সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। এদিকে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে সেট টপ বক্স কেনার জন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে এককভাবে দায়িত্ব দেওয়া হয়নি। কোয়াবের যুক্তির সাথে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনেকটাই সাংঘর্ষিক, যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মন্ত্রণালয়। এবার জেনে নেওয়া যাক সেট টপ বক্স লাগালে কি কি সুবিধা পাবেন একজন গ্রাহক। এইচডি কোয়ালিটির নিখুঁত ঝকঝকে ছবি দেখা যাবে, বিদেশি চ্যানেলে ক্লিন ফিট বা বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান দেখা যাবে, অ্যানালগ ব্যবস্থায় 100 চ্যানেল দেখা গেলেও ডিজিটাল সেট টপ বক্সে দেখা যাবে সর্বোচ্চ 1000 চ্যানেল। গ্রাহক চাইলে 100, 150 বা 250 চ্যানেলের আলাদা আলাদা প্যাকেজ কিনতে পারবেন। প্রতিটি প্যাকেজের জন্য নির্ধারিত বিলের বাইরে কোনো চার্জ দিতে হবে না। একটি বাসায় একাধিক টিভি থাকলে প্রতিটি টিভির জন্য লাগবে আলাদা আলাদা সেট টপ বক্স ও কেবল সংযোগ। একটি কেবল লাইন বা একটি সেট টপ বক্স দিয়ে একের বেশি টিভি চালানো সম্ভব হবে না। ফলে কোন এলাকায় কতজন কেবল নেটওয়ার্ক ব্যবহার করছেন তার প্রকৃত সংখ্যাটি জানতে পারবে কেবল অপারেটররা। তাতে কেবল অপারেটরদের কাছ থেকে সরকার আরো বেশি পরিমাণে রাজস্ব আদায় করতে পারবে বলে মনে করছে কোয়াব। আফরোজা খাতুন, বিবিএস বাংলা।